আসসালামু আলাইকুম এভরিওয়ান, তামিমস ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংস। আর বৃষ্টির দিনে গরুর মাংস খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো মন চাইলো আমারও রান্না করে ফেললাম গরুর মাংস। আমি এইভাবে গরুর মাংস রান্না করলে আমাদের বাসার মানুষ সবাই অনেক পছন্দ করে। তো এটা খুবই ইজি একটা রান্না। প্রথমে আমি গরুর মাংস ধুয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিব স্বাদ মতো। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, লাগলে আবার পরে দিব। তারপরে দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি লবঙ্গ, তারপরে দিয়ে দিচ্ছি এলাচিটাকে আমি এরকম থেতলে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি। এখন আমি সবগুলো একসাথে অনেকক্ষণ ধরে মাখাবো। আর হাতে মাখিয়ে রান্না করলে খাবারটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। যে কোনো রান্নায় হাতে মাখানো জিনিস খেতে কিন্তু অনেক মজা। তো আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করে ফেলবো। আমি সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি রসুন। এখানে রসুনটাকে আমি ছেঁচে দিয়েছি। আর গরুর মাংসে এক্সট্রা রসুন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আর রসুন দিলে খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তারপরে আমি এখন এটাকে কষাবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর এভাবে বলক চলে আসলে আমি এটাকে খুন্তি দিয়ে নেড়ে দিব। আর মশলাটা এভাবে ভালোভাবে মিশে গেলে কিন্তু খেতেও ভালো লাগে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। যেহেতু আজকে বৃষ্টির দিন ছিল, তো আমি এভাবে গরুর মাংসটা রান্না করে ফেলেছি। আর বেশ কিছুক্ষণ আস্তে জালে আমি রান্না করছি। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন খেয়ে অনেক মজা লাগবে। আর আমার রান্না হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আর আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।